জীবনের রাস্তায় তুমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছ। একদম সোজা রাস্তা ছিল, যেখানে কোনো কনফিউশন বা ডিস্টারবেন্স ছিল না। একদম সোজা, পরিষ্কার। কিন্তু কিছুটা সময় পরে তোমার সামনে একটা ডাইভারশন চলে আসে, এবং সেই সুন্দর আর পরিষ্কার এবং সোজা রাস্তাটা এখন দুই দিকে বাঁক হয়ে যায়। একটা যায় ডান দিকে, তো আরেকটা যায় বাঁ দিকে। এখন তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন রাস্তা দিয়ে যাবে। এই অবস্থায় দুটো রাস্তাকে তুমি খুব মন দিয়ে দেখবে, এবং তুমি দেখতে পাবে যে যে রাস্তাটা বাম দিকে গেছে সেই রাস্তাটা কাটা আর পাথরে ভরা। পাথরের ফাঁকে জন্ম নিয়েছে কাটা গাছ। এই রাস্তায় আলো একদম কম। কিছু দূর চলার পরে দেখা যাবে পুরো রাস্তা অন্ধকার। আর এই রাস্তায় কোনো সাইনবোর্ড নেই। আর সব থেকে খারাপ বিষয়, ওখানে নেই কোনো মানুষের পায়ের ছাপ। হতে পারে এই রাস্তায় আজকের আগে কেউ আসেনি। এইসব দেখে হয়তো তোমার মধ্যে অজানা ভয় কাজ করতে শুরু করে। আর এই ভয়ের কারণে তোমার চোখ চলে যায় ডান দিকে রাস্তার দিকে, যে রাস্তাটা খুব মসৃণ আর অনেক সাইনবোর্ড আর আলো দিয়ে ভরা। এই রাস্তায় অনেকগুলো মানুষের পায়ের ছাপ তুমি দেখতে পাচ্ছ। আর তুমি এসব দেখে মুহূর্তের মধ্যে ওই রাস্তাটাকে পছন্দ করে নিলে। যেমন স্কুল এডুকেশন, গ্রাজুয়েশন, কাজের সিকিউরিটি, 9 to 5 জব, ঘর সংসার, পরিবার আর ফ্যামিলি প্ল্যানিং, রিটায়ারমেন্ট প্ল্যানিং আর মৃত্যুর ওয়েটিং। আর যদি তুমি ডান দিকের রাস্তাটা পছন্দ করে থাকো, তাহলে তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই ভিডিওটা এখনই দেখা বন্ধ করে দাও। ইয়েস, এই ভিডিওটা দেখা এখনই বন্ধ করে দাও। ওয়েট ওয়েট ওয়েট। কিন্তু যদি তুমি পছন্দ করে থাকো বাম দিকের রাস্তায়, যে রাস্তায় কাটা আর পাথরে ভরা এবং যন্ত্রণায় ভরা রাস্তা, কারণ ডান দিকের রাস্তা তোমার পছন্দ না, বা বাম দিকের রাস্তা হয়তো কোনো মূল্যবান ধন সম্পদ লুকানো আছে, বরং এই জন্যই কারণ তুমি দেখতে চাইছো যে একটা মানুষের লিমিটকে কতটা এক্সপ্যান্ড করা যায়। তুমি দেখতে চাইছো যে তুমি নিজেকে কতদূর নিয়ে যেতে পারো। যন্ত্রণা সহ্য করে, ভয়কে জয় করে, জীবনের অনিশ্চয়তার সাথে প্রেম করতে চাও। তাহলে আমি তোমাকে সেলুট করি, কারণ এই সব রাস্তায় সবাই চলতে পারে না। নিঃস্বার্থভাবে প্রেম করার রাস্তা, নিজের স্বপ্নকে সত্যি করে তোলার রাস্তা, নিজের সব ডিসিশন নিজে নিয়ে জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে বেঁচে থাকার রাস্তা, নিজের আনন্দ নিজের হাতে রেখে। ফেলিয়ার বা খারাপ সময়ে শুধুমাত্র নিজেকে দোষারোপ করার রাস্তা, রিস্ক এবং জীবনের অনিশ্চিত জিনিসগুলোকে সাথে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় শুধু নিজেকে বেটার বানানোর রাস্তা। সেই কঠিন রাস্তা, সেই যন্ত্রণাময় রাস্তা। হ্যাঁ, তোমার কষ্ট হবে, তুমি যন্ত্রণায় ছটফট করবে। যখন কাঁটা আর পাথর তোমার পায়ে লাগবে, তখন সেই অবস্থায় অন্ধকার রাস্তায় বসে তুমি চোখের জল জড়াবে, এবং সেই যন্ত্রণা সহ্য করে কোনো কিছুর তোয়াক্কা না করে তুমি দাঁড়াবে। হ্যাঁ, তুমি দাঁড়াবে। এবং তোমার স্ট্রাগল এতই তোমাকে পৃথিবীর আরো 700 কোটি মানুষের থেকে আলাদা বানিয়ে দেবে। একদম ঠিক শুনতো, 700 কোটি মানুষের থেকে তোমাকে আলাদা বানিয়ে দেবে। তোমাকে অডিয়েন্স থেকে সোজা স্টেজে পৌঁছে দেবে। কারণ যে রাস্তাতে কেউ পা এগোতে সাহস পায় না, আজ সেই রাস্তায় তুমি একা পার করে এসেছো। হতে পারে তুমি সেই জিনিস পাওনি যেটা তুমি চেয়েছিলে। হতে পারে তুমি যে সফলতাটা খুঁজেছিলে সেটার কোনো চিহ্ন এই রাস্তায় নেই। হতে পারে তুমি শুধু কষ্ট পেয়েছো, এতটাই কষ্ট যে তুমি সহ্য করতে পারছো না। জীবনের নিশ্চয়তায় তুমি যেভাবে উঠতে শুরু করেছিলে, এখন সেটা জীবনের বাস্তবতা এবং আসল রূপ হিসাবে তোমাকে আকাশ থেকে মাটিতে ফেলে দিয়েছে। তুমি পড়ে যাও, এতটা খারাপ ভাবে পড়ো যেন কোনো দিন আর উঠে দাঁড়াতে না পারো। হতে পারে তুমি তোমার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছো, এখন তোমার বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে। হতে পারে এটা আমার ভাবনা, একটা ফালতু দর্শন হিসেবে থেকে যাবে, কিন্তু এটা আমাকে এবং তোমাকে দুজনকে শেষ করে দেবে। দ্য এন্ড। কিন্তু কিন্তু কিন্তু
এটাও হতে পারে যে এতটা কষ্ট সহ্য করার পরও তোমার মধ্যে ছোট একটা অগ্নিশিখা জ্বলতে থাকবে, এবং সেই তোমাকে সমস্ত বাস্তবতাকে ছাপিয়ে আবার উঠে দাঁড়ানোর জন্য তোমাকে সাহস যোগাবে। হতে পারে তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে। যখন তুমি নিজের পায়ে উঠে দাঁড়াবে তখন সমস্ত মানব যন্ত্রণার সীমানাকে অতিক্রম করে যাবে। রিস্ক যে কতটা নেওয়া যাবে সেটা তুমি সমস্ত পৃথিবীকে দেখিয়ে দেবে। কোটি কোটি লোকের জন্য তুমি একটি আশারূপে প্রকাশিত হবে, আর সেই সময় নিজেকে তুমি আবার নতুন করে খুঁজে পাবে।